এ আমার আশিকিন জাকিরিন নবীর পাগলেরা রে, ও ফুলতলির বাবারা, কিন্তু আমি আপনি ওই নবীর উম্মত হওয়ার জন্য একদিনও কাঁদতে হয় নাই, একদিন আল্লাহর কাছে দরখাস্ত করতে হয় নাই, বিনা কাঁদাতে বিনা দরখাস্তে যিনি আপনারা আমার দামি নবীর দামি উম্মত বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। আল্লাহ দুইজন না তিনজন? কথা বলেন, কয়জন? আল্লাহ একজন। আল্লাহ নিজেই কয় ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমি আল্লাহ হলাম একজন দুইজন নয়। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান তিনি রহিম। বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই আদম থেকে রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর বেলায় উম্মত ছিল, আমরাও আমাদের নবীর বেলা উম্মত রয়েছি। ওই আদম নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ ঈসা রুহুল্লাহর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ও বন্ধুরে, মুসা নবী দুনিয়াতে নাই। ও যুবক ভাইরা, মুসা নবী দুনিয়াতে নাই, মুসা নবীর কালেমাও নাই। ঈসা নবী চলে গেছে, ঈসা নবীর কালেমাও চলে গেছে। ইব্রাহিম নবী চলে গেছে, ইব্রাহিম নবীর কালেমাও চলে গেছে। কিন্তু জবান খুলে বলবেন, আমার নবী যখন ছিল কালেমা ছিল, এখন আমার নবী দুনিয়াতে নাই, আমার নবীর কালেমা এখনো আছে না নাই? হাত তুলে আছে না নাই? মুসা নবী চলে গেছে, কালেমাও বিদায়। ইব্রাহিম নবী চলে গেছে, কালেমাও বিদায়। আদম নবী চলে গেছে, কালেমাও বিদায়। এবং ইব্রাহিম চলে গেছে, কালেমা বিদায়। মুসা কালিমুল্লাহ চলে গেছে, কালেমা বিদায়। কিন্তু আমার নবী যখন ছিল কালেমা ছিল, এখন আমার নবী দুনিয়াতে নাই, এখনো আমার নবীর কালেমা আছে না নাই? হাত তুলে আছে না নাই? আল্লাহু আকবার। শুভেচ্ছা। আল্লাহু আকবার কোন না? আমার নবীও জিন্দা, আমার নবীর কালেমাও জিন্দা, ঠিক কিনা বে ঠিক? আমার নবীর দুনিয়ায় থাকতেও যেমন কালেমা মজমত ছিল, এখন আমার নবী দুনিয়াতে নাই। আমার নবীর কালেমা দুনিয়ায় আমার নবী থাকতেও মানুষ মুসলমান হয়েছে, এখন আমার নবীর কালেমা পড়লে মানুষ মুসলমান হয় কি হয় না? এখন কেউ পড়েনি লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, কেউ পড়ে? এখন কেউ পড়েনি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ না। কেন পড়ে না? প্রত্যেকটা নবীর বিদায়ের পাশাপাশি কালেমাও বিদায় হয়ে গেছে, কিন্তু আমার নবী থাকতেও কালেমা ছিল, এখন আমার নবী দুনিয়াতে নাই। এই এক কালেমাই আছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ এই এক কালিমায় জিন্দা রাখবেন। বড় করে কন্যা আল্লাহু আকবার। আমার আপনার কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, দামি নবীর দামি উম্মত হয়েছে, আমরা খুশি না বেজার? কথা বলা, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু হাবিব, আমি যেমন আপনাকে নবীউল আম্বিয়া বলেছি, সকল নবীর সর্দার ডিক্লার দিয়েছি, সকল নবীর চাইতে আপনাকে আমি সম্মানিত করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতকে কাটো করব না, আমি আপনার উম্মতকে ছোট করব না। ও নবীজি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ও নবী গো, আমি যেমন আপনাকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতকেও শ্রেষ্ঠ উম্মত বলে আমি আল্লাহ ডিক্লার দিয়েছি। বড় করে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, যার মা কবর চলে গেছে, যার বাবা কবর চলে গেছে, যার মা কবর চলে গেছে, হে বন্ধুরে, নিজের হাত দিয়াই তো মারে কবর শোয়াইল।
নিজের হাত দিয়েই তো বাবারে কবর লামাইয়া দিয়ে আইলা। এই মুহূর্তে চাইলে সারা বাংলাদেশের খবর নেওয়া যাবে একটা মোবাইল ফোনের মাধ্যমে, কিন্তু গড়ের কাছে বাবার কবর, গড়ের কাছে মায়ের কবর। ওই মাটা কবরে সুখে আছে না দুঃখে আছে, ওই বাবাটা কবরে সুখে আছে না দুঃখে আছে, আজও পর্যন্ত আমরা কেউ জানতে পারি নাই। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা, সন্তান মারা গেলে বাবার খবর সন্তান নিতে পারবে না, সন্তানের খবর বাবা নিতে পারবে না। মা মারা গেলে মায়ের খবর মেয়ে নিতে পারবে না, মেয়ের খবর মা নিতে পারবে না। বিশ্বের কেউ বলতে পারবে না কোন মানুষটা কবরে কি অবস্থা আছে, কোন মানুষটা কবরে সুখে আছে, কোন মানুষটা কবরে দুঃখে আছে। পৃথিবীর কেউ চেষ্টা করলেও পারবে না। জবান খুলে বলবেন, 3.5 হাত মাটির নিচে কে সুখে আছে কে দুঃখে আছে একজন জানেন, তিনি কে? এই জন্য যুবক ভাইয়েরা, জন্মেছি ভাবে একদিন তো মরতে হবে। সারিতে চাই না কেউ সুন্দর এই ভুবন, তবুও সারিতে হয় বিধাতার লিখন। এই বিধাতার লিখন কেউ চাইলে মুছে ফেলতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল শব্দের অর্থ সকল, নাফসিং শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি, যায়িকাতুল স্বাদ গ্রহণকারী হবে, মাউত মৃত্যুর। একদিন না একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য যুবক ভাইয়েরা ও মুরব্বী আব্বারা, জবান খুলে বলবেন, যিনি আপনাকে আমাকে মৌত দিবেন তিনি কে? আল্লাহর গায়েতে বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে যুবক ভাইরা রে, ও ফুলতলির বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আমি আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো? কারণ কেন? কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, পর আমি আল্লাহ তোমাদেরকে ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই দেহে একদিন প্রাণ ছিল না, এই দেহ ছিল নিষ্প্রাণ। এই নিষ্প্রাণ দেহের মধ্যে যিনি প্রাণ দান করলেন তিনি কে? এই আমার যুবক ভাইরা গো, এই আমার ফুলতলির বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দেহে প্রাণ দেওয়ার পরে কেউ বক্তা হয়ে গেল, কেউ মেম্বার হয়ে গেল, কেউ চেয়ারম্যান হয়ে গেল, কেউ ব্যবসায়িক হয়ে গেল, কেউ চাকরিওয়ালা হয়ে গেল। যেই পদ পেয়েছে, যেই অবস্থান পেয়েছে, এই দেহে প্রাণ পাওয়ার আগে না, এই দেহে প্রাণ পাওয়ার পরে। এ বন্ধুরে, ও ফুলতলির বাবারা, তাহলে জবান খুলে বলেন, প্রত্যেকের কর্মের মালিক যিনি, তিনি কে? আরো বড় করে কোন তিনি কে? এই আমার যুবক ভাইরা রে, ও ফুলতলির বাবারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দেহে প্রাণ দেওয়ার পরে এক একজন এক একদিকে চলে গেছে, এক একজন এক একটা অবস্থান নিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে বলছে, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। এরপরে আরেকটা শব্দ লাগাইয়া আল্লাহ সব তসনস তসনস কইরা দিছে। আল্লাহ কই, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ প্রাণ দিয়েছি, আবার আমি আল্লাহ তোমাদেরকে মৌত দিব। মৌত, কথা কোন ঠিক কিনা বলেন? এই আমার আশিকিন জাকিরিন, আল্লাহর বান্দারা গো, ও ফুলতলির বাবারা, নবী আমার বলেন, একটা বান্দার মৃত্যুর সময় তার দুইটা অবস্থান হতে পারে, হয়তো ঈমানি হালত আর না হয়তো বেঈমানি হালত। নবী আমার বলে, হে সাহাবীরা রে, একটা মানুষ মারা যাওয়া আর তার জন্য কিয়ামত শুরু হওয়া এক সমান। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি কি বললেন কিছুই বুঝলাম না। একটা মানুষ মারা যাওয়া আর তার জন্য কিয়ামত শুরু হওয়া কেমনে বললেন? আমরা তো বুঝলাম না, একটু আমাদেরকে ক্লিয়ার করে দেন। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা গো, ও সাহাবীরা শুনো, একটা বান্দা যদি ঈমান লয়ে প্রস্তুত থাকে, যেমনি তার সুখের সীমা নাই, যেমনি তার শান্তির সীমা নাই, তদ্রূপ একটা উম্মত যদি মৃত্যুর সময় বেঈমান হইয়া মারা যায়, যদি মৃত্যুর সময়
বেঈমান হইয়া প্রস্তুত থাকে, তেমনি তার দুঃখেরও সীমা নাই, কষ্টেরও সীমা নাই। কথা কোন ঠিক কিনা বলেন? নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে, ও সাহাবীরা, এই জন্য একটা মানুষ মারা যাওয়া আর তার জন্য কিয়ামত শুরু হওয়া এক সময়। আমি জানি না আমার মরার সময় কি অবস্থা হবে, আপনিও জানেন না আপনার মরার সময় কি অবস্থা হবে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য নবী আমার বলে, ঈমানদারের সামনে আজরাইল যাইব, বেঈমানের সামনেও আজরাইল যাইবে, কিন্তু ঈমানদারের সামনে যেই চেহারা নিয়ে আজরাইল যাইবে, বেঈমানের সামনে এমন চেহারা লইয়া যাবে না। নবী আমার কই সাহাবীরা রে, যখন বেঈমানের সামনে আজরাইল গিয়া দাঁড়াবে, তার মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এমন একটা বেত্রী চেহারা লইয়া, এমন একটা ভয়ঙ্কর চেহারা লইয়া, আল্লাহু আকবার কন্যা, এমন একটা চেহারা লইয়া বেঈমানের সামনে হাজির হয়ে যাবে। এই ফুলতলির বাবারা, ওই দিনটা বেশি দূরে না, ওই দিনটা বেশি দূর নয়, যে কোনো সময় আপনি আমার সামনে আজরাইল দাঁড়াতে পারে। এমনও হতে পারে ও ফুলতলির বাবারা, আমার জন্য আজকের মাহফিলের জীবনের শেষ মাহফিল, আপনার জন্য আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? ও যুবক ভাইরা রে, যদি আমি জানতাম আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, জীবনও আজকের মাহফিলে আসতাম না। যদি আপনারাও জানতেন আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, আপনারা জীবনও আজকের মাহফিলে আসতেন না। শুধু চেষ্টা করতেন কেমনে আল্লাহর রাজি খুশি করা যায়, কেমনে আল্লাহর পাওয়া যায়। ও বন্ধুরে, আমরা কে কোথায় কোন জায়গায় মৃত্যুবরণ করব? গাড়ি অ্যাক্সিডেন্টে, নাকি ঘরে থেকে, নাকি বাইরে, নাকি আপনার বিল্ডিং থেকে পয়রা, নাকি কারেন্টের শর্ট খাইয়া, নাকি রোগে আক্রান্ত হইয়া, নাকি স্ট্রোক কইরা। কেউ আমরা আমাদের মৃত্যুর সম্পর্কে জানি না, কার কেমনে মরণ হবে। ও বন্ধুরে, একজন সব জানেন, তিনি কে? ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা কোন জায়গায় কোন সময় কি অবস্থায় মৃত্যুবরণ করবে বান্দা জানে না। আপনি আমি কোন জায়গায় মৃত্যুবরণ করব, একজন সব জানেন, তিনি কে? এই আমার যুবক বাইরারি, ও ফুলতলির বাবারা, নবী আমার বলে, যখন বেঈমানের সামনে বেত্রী চেহারা লয়ে দাঁড়াইব, ভয়ানক চেহারা দাঁড়াইব, নবী আমার বলে দিয়েছেন, ওই বেঈমানে যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবে, গায়ের রক্তগুলি ফানি ফানি হইয়া যাবে। ওই বেঈমান যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবে, ভয়ঙ্কর তাফাড়া খাইব, তার শরীরের 360টা রক ঠাস ঠাস কইরা খুললা যাইব, ঠাস ঠাস কইরা ছিঁড়া যাইব, গায়ের জোড়াগুলি খুললা যাবে। এমন ভয়ঙ্কর চেহারা লইয়া বেঈমানের সামনে যাবে। বেঈমান তো আজরাইলের চেহারা দেখাই তো শেষ, আজরাইলের চেহারা দেখাই তো সব শেষ। আর নবী আমার বলে, যখন ঈমানদারের সামনে আজরাইল যাইব, ওই ঈমানদারের সামনে গিয়া আগে আজরাইল সালাম দিব, সালাম বড় করে কন্যা, আল্লাহু আকবার। আমার নবী কই, হে ঈমানদার, ঈমান লয়ে মরলে কেমন লাভ? আগে আজরাইল গিয়া ঈমানদারের সালাম দিব, ঈমানদার আজরাইলের সালামের জবাব নিবে। ওই ঈমানদার মনে করবে আমার সামনে যেন আমার বন্ধু এসেছে, বন্ধু এমন একটা সুন্দর চেহারা লইয়া, এমন একটা ভঙ্গিমা লইয়া ঈমানদারের সামনে যাইব। এমন জীবন আমার হইবনি, এমন জীবন ফুলতলির মানুষের হইবনি, যেই মরণে আইসা আজরাইলে তোমারে আমার সালাম দিব। এমন জিন্দিগি, এমন মরণ আমরা চাই কি চাই না? এই জন্য যুবক ভাইয়েরা, হাসির খোরাক দিচ্ছি না, তামসার খোরাক দিচ্ছি না, জবান খুলে বলবেন, একদিন আপনি আমার সামনে আজরাইল আসবে কি আসবে না? যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, ও যুবকের দল, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না, কেউ চেষ্টা করলেও মৃত্যুর হাত থেকে পলায়ন করতে পারবেন না। আপনি যেখানে যাবেন আজরাইল সেখানে যাইতে সক্ষম। ও বন্ধুরে, ও যুবক ভাইরা, যেই মাত্র ঈমানদারকে আজরাইল সালাম দিবে, ওই ঈমানদারের সালামের জবাব নিবে। জবাব নেওয়ার পরে ওই ঈমানদার বলবে, হে তুমি কে? ওই আজরাইল বলবে, আমি আজরাইল।
সুবহানাল্লাহ কর না। কেন এসেছো? ওই আজরাইল বলবে, ওই ইমানদার আমি এসেছি তোমার রূহটা কবজ করার জন্য, তুমি প্রস্তুত আছো কিনা, তুমি রাজি আছো কিনা? ওই ইমানদার ডাক দিয়া কইব, আজরাইল, ও আজরাইল কি বললা? আমি প্রস্তুত আছিনি মানে আমি ইমানদারের মনটা আমার আল্লাহর দেখার জন্য পাগল পাগল হয়ে আছে। আল্লাহু আকবার কোন। ইমানদার কইবা, আজরাইল তাড়াতাড়ি রূহটা কবজ করো। যেই মাত্র আজরাইল রূহটা কবজ করার সিচুয়েশন নিবে, ইমানদার ডাক দিয়া কয়, আজরাইল গো, ও আজরাইল আমি জানতে চাই আমার রূহটা তুমি কোন দিক দিয়া কবজ করবা? ওই আজরাইল কয়, ইমানদার, ও ইমানদার গো, আমি তোমার রূহটা তোমার মুখ দিয়া কবজ করব। ইমানদার কয়, আজরাইল, ও আজরাইল, না না, আমি ইমানদার রূহটা আমার মুখ দিয়া কবজ করতে দিব না। জোরে কোন আল্লাহু আকবার। আজরাইল কয়, কেন কেন? ইমানদার কয়, আজরাইল যেই জবান দিয়া কোরআন তেলাওয়াত করেছি, যেই জবান দিয়া আল্লাহকে ডেকেছি, যেই জবান দিয়ে আল্লাহর জিকির করছি, ও আজরাইল কেমনে সম্ভব আমি আমার এই মূল্যবান মুখ দিয়া আমি আমার রূহটা নিতে দিব? বড় করে কন্যা আল্লাহু আকবার। আজরাইল সেই দিন বলবে, ঠিক আছে, মুখ দিয়া যেহেতু দিবা না, আমি তোমার রূহটা তোমার চোখ দিয়া কবজ করব। জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র বলবে, ওই ইমানদার কইব, হে আজরাইল আমি আমার চোখ দিয়াও দিব না। আল্লাহু আকবার কন্যা। আজরাইল বলবে, কেন কেন? ইমানদার বলবে, হে আজরাইল যেই চোখ দিয়া কোরআন দেখেছি, যেই চোখ দিয়ে আল্লাহর কাবাঘর দেখেছি, যেই চোখ দিয়া আমার নবীর সবুজ গম্বুজ দেখেছি, ও আজরাইল না না, এই চোখ দিয়াও আমি আমার রূহ নেওয়ার জন্য দিব না। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র মুখ দিয়াও দিবে না, ওই চোখ দিয়াও দিবে না। হে যুবক ভাইরা দেখেন ইমানদারের জবানটা কত দামি, ইমানদারের চোখটা কত দামি। বর্তমানে জবান ঠিকই আছে, এই জবান দিয়ে কোরআন পড়তে চাই না। বর্তমানে চোখ ঠিকই আছে, এই চোখ দিয়া কোরআন দেখতে চাই না। বর্তমানে চোখ দিয়া দেখে নায়ক নায়িকাদের গান, আর জবান দিয়ে গাই নায়ক নায়িকাদের গান। কথা কোন ঠিক কিনা বলেন? এই চোখ দিয়ে দেখে সিনেমা, চোখ দিয়ে দেখে নাচানাচি, আর জবান দিয়ে গাই মমতাজের গান। এমন ব্যক্তি সমাজে আছে না নাই? সাবধান সাবধান, এমন করবেন না। চোখ থাকতে তাকায় তাকায় কোরআন পড়েন, জবান থাকতে আল্লাহর জিকির করেন। এমন একটা সময় আইব রে, যেই সময় কোরআন দেখতে মন চাইব, ওই সময় তোমার চোখের যদি আমার আল্লাহ নিয়ে যাবে। এমন একটা সময় আইব মন চাইব কোরআন পড়ি, কিন্তু আমার আল্লাহ তোমার জবানটা তখন বন্ধ করে দিতে পারে। এই জন্য যুবক ভাইয়েরা জবান খুলে বলবেন, আমাদের চোখ থাকতে কোরআন দেখতে চাই কি চাই না? জবান থাকতে কোরআন পড়তে রাজি আছি না নাই? হাত তুলে আসি না নাই? নবী আমার বলে, আল্লাহু আকবার। নবী আমার বলে, যেই চোখ কোরআন দেখবে, যেই চোখ দিয়ে কোরআন পড়বে, ওই চোখ কিয়ামত পর্যন্ত অন্ধ হবে না। আর যেই জবান দিয়ে কোরআন পড়বে, আল্লাহর জিকির করবে, ওই জবানটা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ ওপেন রাখবে, বন্ধ করবে না। জবানগুলিকে আল্লাহু আকবার বলা যাবে না। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তলকিন দিও বারে বার। দাও দেখা দাও অগণবীজি আমার, দাও দেখা দাও অগণবীজি আমার। এই ফুলতলিবাসী আশিক তোমার, ফুলতলিবাসী পাগল তোমার। ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমরার? ইয়া নবী আল্লাহ
কি উপায় হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান করে কন্যা আল্লাহু আকবার। এ আমার ফুলতুলির বাবারা রে, যেই মাত্র মুখ দিয়াও দিবে না, চোখ দিয়াও দিবে না, এরপরে বলবে হে ইমানদার, তোমার রূহটা এখন তোমার পায়ের নিচ দিয়া কবজ করব। ইমানদার ডাক দিয়া কয় আজরাইল, ও আজরাইল, না না, আমি ইমানদারের রূহটা আমি আমার পায়ের নিচ দিয়াও নিতে দিব না। আজরাইল কয় কেন কেন? ওই ইমানদার ডাক দিয়া কইব হে ফুলতুলির বাবারা, ইমানদার ডাক দিয়া কইব আজরাইল, যেই পা দিয়ে হেঁটে হেঁটে আমি মসজিদে গিয়েছি, যেই পা দিয়ে হেঁটে হেঁটে এই ফুলতুলির মাহফিলে গিয়েছি, যেই পা দিয়ে হেঁটে হেঁটে আমি আল্লাহর গোলামি করেছি, এই পায়ের নিচ দিয়াও নিতে দিব না। বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র পায়ের নিচ দিয়াও দিবে না, ওই আজরাইল কইব আল্লাহ কি বন্দার কাছে পাঠাইলা, তোমার বন্দাদের রূহ দেয় না, চাইলাম মুখ দিয়াও দেয় না, চাইলাম চোখ দিয়াও দেয় না, চাইলাম পায়ের নিচ দিয়াও দেয় না, আল্লাহ এখন কি করব? আল্লাহ কই দেয় না তো কি করবা? জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কই আজরাইল, এই বান্দার রূহ এমনে কবজ করতে পারত না। সুবহানাল্লাহ কন্যা। ও আল্লাহ কি করব? ওই আল্লাহ কই হে আজরাইল, ওই বান্দাটা আমি আল্লাহর পাগল, ওই বান্দাটা আমি আল্লাহর জিকিরের পাগল, ওই বান্দাটা আমি আল্লাহর দেওয়ানা রে। ও আজরাইল এমনে পারতা না, এমনে পারতা না, এমনে আমার বান্দার রূহ দিবে না। ওই আজরাইল তাহলে কি করব? আল্লাহ কৌশল শিখায়া দেয়, ঈমানদার রূহটা কেমনে কবজ করব দেখেন। ঈমান লয়ে থাকলে কেমন লাভ হবে, ঈমান নিয়ে প্রস্তুত থাকলে কেমন সম্মানটা আল্লাহ আপনারা দিব। যেই মাত্র আল্লাহ কই আজরাইল এমনে পারতা না, একটা কাজ করো, আমি আল্লাহর হাজার হাজার নামের মধ্যে একটা নাম আছে ইসমে জাতের নাম, ওই নামটা আমি আল্লাহর আল্লাহ নামটা তুমি আজরাইলের হাতের মধ্যে রাখবা, রাইকা ওই ঈমানদার বান্দার চোখের সামনে ধরবা। যেই মাত্র ঈমানদার চোখের সামনে ধরবা, আমার বান্দা তো আমি আল্লাহর নামের পাগল, আমি আল্লাহর দেওয়ানা, আমি আল্লাহর পাগল, আমি আল্লাহর প্রেমিক। ও আজরাইল যেই মাত্র ওই আমার ঈমানদারের সামনে এই নামটা ধরবা, আমার ঈমানদার বান্দাটা পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে, মজনে হালত হয়ে যাবে, বা কাবিল্লা হয়ে যাবে, ফানা ফিল্লা হয়ে যাবে। বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র আজরাইল আল্লাহর হুকুম পাইয়া ওই ঈমানদারের সামনে যাইব, যাইয়া যখন আল্লাহ নামটা ওই ঈমানদারের চোখের সামনে ধরবে, কেমন শান্তি, কেমন সম্মান দেখেন। একটা ঈমানদার রূহটা আল্লাহ কত হালকাভাবে কবজ করবে। আল্লাহ কই যেই মাত্র আমার বান্দাটা আমি আল্লাহর নামের দেওয়ানা হয়ে যাবে, আর ওই সুযোগ দিয়া তুমি ঈমানদার রূহটা কবজ করে ফেলবা। বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র আজরাইল ওই ঈমানদার চোখের সামনে আল্লাহু আকবার কন্যা আল্লাহ নামটা ধরেছে গো, আল্লাহ নামটা ধরার সঙ্গে সঙ্গে ওই ঈমানদার পাগল হয়ে গেছে, ওই ঈমানদার মজনে হালত হয়ে গেছে, ওই ঈমানদার ফানাফিল্লা হয়ে গেছে। আর ওই দিক দিয়া সুযোগে আজরাইলে ঈমানদার রূহটা কবজ করে ফেলাইছে, ঈমানদার কিঞ্চিত পরিমাণ টের পাই নাই। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী আমার বলে একটা সন্তান যেমনই পাবে তার মায়ের স্তনের দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, যেমন টের পাই না একটা ঈমানদারের রূহ আমার আল্লাহ আরো হালকা ভাবে কবজ করাবে। হাত তুলে কোন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। যুবক ভাইরা, ঈমান নিয়ে প্রস্তুত থাকতে হলে আল্লাহকে মানতে হবে, আল্লাহর নামাজ পড়তে হবে, আল্লাহর জিকির করতে হবে, আমার নবীকে জানের চেয়ে বেশি মহব্বত করতে হবে। দুই হাত তুলে কোন ঠিক কিনা বলে? আর নয়তো সম্ভব না। আমরা কেউ জানি না কার মৃত্যুটা কি অবস্থা হবে, আমরা কেউ বলতে পারবো না। এক সেকেন্ড আগে বলতে পারবেন না যে আপনার এক সেকেন্ড পরে মৃত্যুটা হবে, কেউ বলতে পারবেন? বহু মানুষ মৃত্যুবরণ করছে, আমরা বলছি আহা হা একটু আগে ছিল আমার কাছে, একটু আগে চা খাইছি, একটু আগে গল্প করছি, কিন্তু একটু পরেই যে পানো পাখিটা বের হয়ে যাবে আমরা একটুও ভাবি নাই, চিন্তা করি নাই। কথা কোন ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার
কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে ঘর মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, দরা দামি রবে সবই তুমি যাবে চলে, ঠিক না বে ঠিক? আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, দরা দামি রবে সবই তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, একদিন তোমার হয়ে যাবে পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। বন্ধুরে আমার যেই মাত্র রুহটা বের হয়ে যাবে, ও বন্ধুরে কিসের বাহাদুরি, কিসের তাকাব্বুরি, রুহটা বের হয়ে গেলে স্বর্ণ দেহ স্বর্ণ জায়গায় পড়ে থাকবে, এই দেহের কোনো মূল্য থাকবে না, এই দেহটা দেহর জায়গায় পড়ে থাকবে। দুনিয়ার দেহ দুনিয়াতেই খাবে, দুনিয়ার দেহের মাটির দেহ মাটি খাইব। ও বন্ধুরে একদিন বুঝি আমি জামালউদ্দিন তাহির রুহটা আজরাইল কবজ করব, আমার সৈফুল্লাহ ভাই রুহটা কবজ করব, আমার মুরব্বী আব্বার রুহটা কবজ করব, একদিন আপনাদের রুহ তো কবজ করব। এই চেহারা নিয়ে কখনো অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না। ওই জমিন ডাক দিয়া কয় লা তামশি ফিল আরদি মারহা, আমি জমিনে চলবা, আমি জমিনে তাইকা খাইবা, আল্লাহর গোলামি করবা, নামাজ পড়বা, আল্লাহর জিকির করবা, নবীর শানমান গাইবা। কিন্তু সাবধান করে দিলাম আমি জমিন, আমি জমিন সাবধান করে দিলাম লা তামশি ফিল আরদি মারহা, আমি জমিনে চললে অহংকার করা যাবে না। কথা কোন ঠিক কিনা বলেন? এই আমার যুবক ভাইরা রে, ও ফুলতলির বাবারা, যেই মাত্র রুহটা কবজ করা হয়ে যাবে, একদল ফেরেশতা আসবে ওই ইল্লিন থেকে, আর একদল ফেরেশতা আসবে সিজ্জিন থেকে। আল্লাহু আকবার কন্যা। ওই ইল্লিনের ফেরেশতারা যদি আপনি ঈমানদার হয়ে থাকেন, জান্নাতি পোশাক লইয়া, জান্নাতি পোশাক লইয়া, জান্নাতি কাপড় লইয়া আইসা ওই ঈমানদার রুহটারে মাঝখানে দিয়ে একটা বান্ডলিং করব, একটা প্যাকেট করব। করার সময় যেই মাত্র প্যাকেট করা শেষ হয়ে যাবে, ওই ইল্লিনের ফেরেশতারা ওই ঈমানদার রুহটা লইয়া তারা রওনা হয়ে যাবে উপর দিকে। যেই মাত্র প্রথম আসমানে যাইব, ওই প্রথম আসমানের ফেরেশতারা স্বাগতম জানাবে আর বলবে তোমরা যাওয়ার সময় কোনো জ্ঞান পাই নাই, কিন্তু আসার সময় মেশকে আম্বরের জ্ঞান কোত্থেকে আসতেছে। ওই ফেরেশতারা কইব হে ফেরেশতারা শুনো, প্রথম আসমানের ফেরেশতারা শুনো, ওই ইমুক বাড়ির ফুলতলির ইমুক বাড়ির ওই ইমুক ভাই মারা গেছে, ইমুকের ইমুক মারা গেছে, তার রুহটা কবজ করে এনেছি, এটা তার রুহ। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র যাবে দ্বিতীয় আসমানের ফেরেশতারা স্বাগতম দিব, এরপরে তারা বলবে রুহটা কার? বলবে ইমুকের রুহু, ইমুকের বাবার রুহু, ইমুকের মায়ের রুহু। একের পর এক যখন তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আসমানে, ওই তারা সবাই জিজ্ঞেস করবে কার রুহ নিয়ে আসলা, কি নিয়ে আসলা, সবাই আপনার পরিচয় দিয়ে যাবে। সপ্তম আসমানে আল্লাহ কইব ফেরেশতারা রে, ও ফেরেশতারা আর উপরে যাইও না, আর উপরে যাইও না, আমি আমার ঈমানদার বান্দার জন্য একটা ঘর বানাইছি, একটা বালাখানা বানাইছি। ও ফেরেশতারা রে, আমার ঈমানদার রূহটা ওই ইল্লিনে দিয়ে দাও। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ইল্লিন মানে হলো জান্নাত, ওই জান্নাতের ভিতরে রূহটা রেখে দেওয়া হবে। আর ওই দিক দিয়ে আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি মারা যাই, আমার সফিউল্লাহ ভাই মারা যায়, আমার নাজির ভাই মারা যায়, মারা যাওয়ার
পরে ঘরের কেউ বলবে না 1 ঘন্টা বেশি রাখো, কেউ ঘরের মানুষ বলবে না 1 মিনিট বেশি রাখো, সবাই তাড়াহুড়া, সবাই উড়াউড়ি করবে। এর একটা মাত্র কারণ, কিভাবে আপনারা তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় দেওয়া যায়, কিভাবে কবরস্থ করা যায়। দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, বড় পাষাণ, কথা কোন ঠিক কি না বলেন? বাস্তব ঘটনা বলছি। আপনি মনে করছেন আপনি করার ইমুক সেলিব্রিটি, ইমুকে ইমুক সেই, আপনি একবার মহিলা দেখেন না, আপনি যার বেশি ভালোবাসতেন সেই কইব তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো, কথা কোন ঠিক কি না বলেন? আমার দাদা শ্বশুর বিগত 2 মাস আগে মারা গেল, একদম সুস্থ, হঠাৎ করে মারা গেল। মারা যাওয়ার পরে খবর আসলো, আসার পরে আমি শুনতে অবাক হয়ে গেলাম। সুস্থ ব্যক্তি, ফজর নামাজ পড়ছে, রেডি হয়েছে, ডাক্তার দেখাবে, হঠাৎ করে বুকে ব্যথা উঠেছে, এই মুহূর্তেই মারা গেল। উনি এবং ফ্যামিলির কেউ জানে না ওই সময় উনি মারা যাবে। ওই দিন উনি বাড়ি থেকে আসবে। উনি গিয়েছিল না মেয়ের বাড়িতে বেড়াইতে, সিলেট। আমার 2 খালা শাশুড়ি চাকরি করে, গিয়েছে বেড়াইতে। যেই দিন উনি আসবে, উনি রেডি হবে, ডাক্তার দেখায় বাড়িতে আসবে। আহারে, বাড়িতে আসছে ঠিকই জিন্দা না, বাড়িতে আসছে লাশ হইয়া। আমরাও কখনো কল্পনা করি নাই, আমি তখন শ্বশুর বাড়িতে ছিলাম, যে দাদা শ্বশুর আজকে বাড়িতে আসবে, দেখা করব। কিন্তু ওনার সাথে এমন দেখা করলাম যা আমি ওনারা দেখি, উনি আমারা দেখে না, কথা কোন ঠিক কিনা বলেন? যেই মাত্র গাড়িতে ফোন আসলো, লাশ নিয়ে আসতেছে। জিজ্ঞেস করলাম, খালামণি জানাজা নামাজ কোন সময় দেওয়া যায়? আমি বলছিলাম মাগরিব বাদ দেয়, যেহেতু 12টা হয়ে গেছে, মাগরিব বাদ দেয়। ওনার মেয়ে আমার উত্তর দিয়েছে, না জামাই, না না, মাগরিব বাদ দিলে দেরি হয়ে যাবে, আসর নামাজ বাদ দাও। দেখছেন নিজের মেয়েও কয় আসর নামাজ পরে দেন, মাগরিব পরে দিলে দেরি হয়ে যাবো। কারণ এমন কয় কি কয় না? বহুত। এটা আমি মূল্য কইব, যখন 10টার সময় মারা যাই মু, পরের দিন 10টা বেলে দিত না, রাতে 10টা বার আগে আমি বিদায়, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য ফুলতুলি বাবারা, আপনি মনে করেন না আপনার ফুদ আপনার পার করবে, আপনার বিবি আপনার পার করবে, আপনার নাইনাত আপনার পার করবে না, কোনো সুযোগ নাই। আপনার হিসাব আপনার কাছে, আপনার পার আপনাকে হতে হবে। আপনি কবরে আটকা গেলে পৃথিবীর সারা দুনিয়ার মানুষ মিলেও ওই কবরে আটকা হতে আপনাকে রেহাই দিতে পারবে না, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আসছি একা, আবার যাবো একা। ওই কবরটা আমার নবীর মহব্বতে নূরান্বিত হোক, আমরা চাই কি চাই না? এরপরে যুবক ভাই, মারা যাওয়ার পরে একদল বলবে মাইক দিয়ে কয়া দাও ইমুক মারা গেছে, আর একদল রেডি হয়ে যাবে ফুলতে বাজারে পাঠাও কাফনে কাপড় কেনার জন্য, আর একদল রেডি হয়ে যাবে ওই বাঁশের যারা দাও বাঁশ কাটার জন্য, আর একদল রেডি হয়ে যাবে বড়ই পাতার গরম জল করো, আর একদল প্রস্তুত হয়ে যাবে ওই খবরে যাও কবর খনন করার জন্য, কথা কোন ঠিক কিনা বলে? এই যে আনাগুনাত, এই যে আয়োজন আপনারে রাখার জন্য নয়, এই আয়োজন আপনারে বিদায় দেওয়ার জন্য। এটা হলো জন্মের শেষ বিদায়, এটা জন্মের শেষ বিদায়। কেউ বলবে না তারা রেখে দাও, ওই কথাটা জীবনে মুখ দিয়ে বের হবে না। সে না আমার বাবা ছিল, সে না আমার স্বামী ছিল, কেউ বলবে না দুনিয়াতে রেখে দাও। সবাই ব্যস্ত হয়ে পড়বে আপনার বিদায় দেওয়ার জন্য। এই জন্য যুবক ভাইয়েরা, ও মুরব্বী আব্বারা, যেই মাত্র আপনার গোসল করা শেষ, কাফনের বান্ডিং করা শেষ, যখন 4 জনে কাঁধে করে আপনার কবর নিয়ে যাবে, ও বন্ধুরে, যখন কবরস্থ করা হয় তখন একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও বন্ধুরে, কবরে রাখার সময় মেম্বারের নাম নেওয়া হয় না, কবরে রাখার সময় চেয়ারম্যানের নাম নেওয়া হয় না, কবরে রাখার সময় কোন এমপির নাম নেওয়া হয় না। ও যুবক ভাইয়েরা, আপনাকে সবে দেওয়া হবে, আমার সবে দেওয়া হবে আমার রাসূলের নামে, কথা কোন ঠিক কিনা বলেন? যেই মাত্র বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনারা কবরস্থ করা হবে, কবর থেকে ওঠার পরে মানুষ ক্ষান্ত হবে না, এরপরে বলবে বাঁশগুলি উপরে দাও। যেই মাত্র বাঁশগুলি, আমার বুঝি এমন করব, আমার বাইরে বুঝি এমন করব। দেখেন কবর দেওয়ার পরেও মানুষ ক্ষান্ত হয় নাই। দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, বড় স্বার্থপর। ও যুবকের দল, আপনি মারা যাওয়ার পরে আপনারা কেউ পর মানুষ বিদায় দিবে না, যারা দিবে সবাই আপনার আপনজন, তারা আপনার আপনজন, রক্তের লোক। যেই মাত্র কবরস্থ করার পরে বাঁশগুলি দিয়া দিবে, বাঁশগুলি দেওয়ার পরে আস্তে আস্তে ওই আলোকিত কবরটা অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হয়ে যাওয়ার পরে দুনিয়ার মানুষ ক্ষান্ত হয় না, এরপরে বলবে এই কোদাল লও, কোদাল দিয়ে কোবাই কোবাই মাটি দাও, মাটি বলে এরপরে দিয়েও ক্ষান্ত হয় না, বলে মাটি দিয়া ফাড়া দাও। পারতে 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 উঁচু কইরা আপনার কবরস্থ করা হবে, কথা কোন ঠিক কিনা বলেন?
এই জন্য যুবক ভাইয়েরা, ওই কবর দেওয়ার পরে কবরে তিনজন ফেরেশতা আসবে। এর মধ্যে একজন হলো রুম্মান নামক ফেরেশতা। আপনার কবর দেওয়ার সাথে সাথে আপনার ভিতরে আল্লাহ রূহটা আবার ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। রুম্মান নামক ফেরেশতা আসার পরে রূহ দিয়ে দিব, আপনি জীবিত হয়ে যাবেন। এরপরে দুইজন ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা, যে ফেরেশতারা আসবে আপনার সওয়াল জবাব নেওয়ার জন্য, আপনাকে রূহ দিয়ে আবার জিন্দা করার পরে আপনাকে দুইজন ফেরেশতা বলবে, মার রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি ছিল, ও মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার নজুল। এই যে প্রথম নাম্বার প্রশ্নটা হলো মার রব্বুকা। যদি আপনি ইমানদার হয়ে থাকেন, আপনি টাস করে বলবেন আমার রব্বি আল্লাহ। যখন বলবেন মার রব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ। এরপরে বলা হবে মা দিনুকা, আপনি বলবেন দিনী আল ইসলাম। যখন আপনাকে আপনার সামনে আমার নবীরে আনা হবে এবং বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, হে বান্দা তুমি ওনাকে চিনো কিনা? যদি আপনি আশিক রাসূল হয়ে থাকেন, আপনি টাস করে বলবেন উনি হচ্ছে আমার রাহমাতাল লিল আলামিন। বড় করে কন্যা আল্লাহু আকবার। যদি আপনি ইমানদার না হন, আপনি বলবেন এতে কিতা কইতাছো, আমি জীবন এটা শুনি নাই, কি বলো কি বলো, আমি পারি না, আমি পারি না। ও বন্ধুরে, আযাব তো শুরু হয়ে যাবে। নবী আমার বলে একটা বান্দা যখন বেঈমান হয়ে কবর যাবে, তার কবর প্রথমে তিনটা আযাব হইব। আল্লাহু আকবার কোন। তার কবরে তিনটা আযাব হবে। এর মধ্যে নাম্বার 1 হলো মাটি চাপা দিব। মাটি এমন একটা চাপা তোমার আবার মারবো, ডান বাজের হাড্ডিগুলি ভাঙ্গিয়া বাম দিকে ঢুকায় দিব, বাম বাজের হাড়গুলা ডান পাশ দিয়ে ঢুকায় দিবে। ওই সময় চিৎকার দিয়ে কাঁদবেন, আল্লাহ এমন কষ্ট পাবো জীবনে অনুভূতিও করি নাই, অনুভবও করি নাই। ও আল্লাহর সহ্য হয় না, ও আল্লাহর পারি না গো, আর কষ্ট দিও না। ও আল্লাহ দুনিয়ায় থাকতে বুঝি নাই, আল্লাহ তোমার সেজদা দেই নাই, তোমার গোলামি করি নাই। আল্লাহ আমারে আর একটা বার দুনিয়ায় পাঠাও, আর একটা বার সুযোগ দাও। আল্লাহ আমি একটা সেজদা দিয়া আমি আমার জিন্দেগি বন্দেগি পার করে দিব। আল্লাহ কইব ইসলাম বালা তো করস নাই। কথা কোন ঠিক কিনা বলে? আল্লাহ কবে যখন দিছিলাম তখন করস নাই, এখন আর কান্দা লাভ নাই। এই হলো প্রথম আযাব, প্রথম শাস্তি। 2 নাম্বার হলো আল্লাহ ওই কবরে একটা বিষাক্ত সাপ ছেড়ে দিবে। ওই সাপের দাঁত হবে লোহার দাঁত। এমন একটা সুবল মারবো রে, এমন একটা সুবল মারবো, নাভির মধ্যে আপনার 60-62 গজ মাটির তলে হারায়া দিব, আবার তুলবে, আবার সুবল দিবে। এই হলো 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার হলো ওই কবরে একটা হাত কাইলা ফেরেশতা, চোখে দেখে না, কানে শুনে না, এমন একটা ফেরেশতা দিয়া দিব ওই আপনার বেঈমানের কবরে। বেঈমানের কবরে যখন দিবে ওই হাতকেলা ফেরেশতা, চোখে দেখে না, কানে শুনে না, তার হাতে একটা লোহার হাতুড়ি থাকবে, লোহার হাতুড়ি থাকবে। নবী আমার বলে ওই আটকেলা ফেরেশতা, বুবা ফেরেশতা, কানে শুনে না, এমন একটা ফেরেশতা দিয়া দিব। ওই ফেরেশতার কাজ হলো আপনারা বাইরাইব, 60-62 গজ মাটির তলে ঢুকাইব, আবার তুলবো, আবার ঢুকাইব, এমন ভাবে আপনাকে বাইরে থাকবে, এমন ভাবে আপনার আঘাত করতে থাকবো। ও যুবক ভাইরা, আমি কি ভাষায় বললে আপনি কথাগুলি বুঝবেন? দুনিয়াকে নিয়ে আখিরাতকে বরবাদ না করো। দুনিয়া দুনিয়া করতে করতে আখিরাতকে ভুলে ফেললে চলবে না। খুশ ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহকে নারাজ না করো। হে যুবক ভাইরা, দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। কথা কোন ঠিক কিনা বলেন? ওই ফেরেশতার কাছে আপনি কানবেন, সে কইব আমার বকস, কানো তো শুনে না। কথা কোন ঠিক কিনা বলেন? চোখও দেখে না, এমন একটা ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দিবে। এই জন্য যুবক ভাইরা জবান খুলে বলবেন, আমরা কবর আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? কথা কোন চাই কি চাই না? আমরা মরব সেটা নিশ্চিত। বেঈমান হয়ে মরলে কবর আযাব হবে এটাও নিশ্চিত। আর যদি আপনি ইমানদার হয়ে মরেন, আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কন্যা। অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। আমার কথা থাকবে একটাই, যেহেতু পৃথিবীতে আমরা জন্মেছি, একদিন তো মরতেই হবে। ওই মরণটা ঈমানে হালত হোক, আমরা চাই কি চাই না? কে কে ঈমান নিয়ে মরতে চান? ডান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, আমিন কোন। হ্যাঁ, বিশেষ করে এই দুনিয়ার জিন্দেগি চলে যাচ্ছে। আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লিআহাদিক, সময় কাহার জন্য অপেক্ষা করে না। সময় সময়ের গতিতে চলতেছে। এই জন্য যুবক ভাইয়েরা, আপনি কতটুকু সময়ের গুরুত্ব দিচ্ছেন
কতটুকু আপনি মূল্য দিছেন এটার হিসাব আল্লাহ একদিন নিবে। সেই দিনটা হলো হাশরের ময়দান। এই জন্য যুবক ভাইয়েরা, আপনি আমার কবরটা সহজ হোক, মৃত্যুটা সহজ হোক, আমরা চাই কি চাই না? এই কবর মৃত্যু সহজ করতে গেলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ আপনার মৃত্যুটা সহজ করে দিবে, কবরের সওয়াল জবাবকে সহজ করে দিবে, এবং আপনার আমল নামা আসবে ডান হাতে। আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই যে ফুলচারাতে ফুল যারা নামাজি তাদেরকে আমার আল্লাহ বিদ্যুৎ গতির নেই পার করে দিবে, এবং আপনার আমল নামা যখন ডান হাতে চলে আসবে ওই নামাজিকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। কথা কোন ঠিক কিনা বলেন? তাহলে আমরা নামাজ চাই কি চাই না? জবান করে নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? হজ চাই কি চাই না? যাকাত দিতে চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? জিকির লন লাও 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 কেল্লাহ বাবা মৌলানা আমরা তোমার দেওয়ানা, শাহজালাল বাবা মৌলানা আমরা তোমার দেওয়ানা, তোমরা আমায় বইলা যাইও না, শাহজালাল মাওলানা আমরা যে তোমার দেওয়ানা। আল্লাহ 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 মুর্শিদ নামে মজিলে মুর্শিদ কাছে টানিবে, দয়ালের নামে হরে দেওয়ানা, মুর্শিদ মাওলানা আমরা যে তোমার দেওয়ানা। আল্লাহ Allah 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 দমে দমে জফরে নাম আল্লাহু আল্লাহ, দমে দমে আল্লাহ 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 আল্লাহ। আসিলে তুফান সিরিবে না ঘরের বান, আসিলে তুফান সিরিবে না ঘরের বান, মন পাখি ওইরা যাইব নিজুম জঙ্গলাই, দমে দমে আল্লাহ আল্লাহ লাও লাও। কেবা তোমার আপন ভাই সঙ্গের সাথী কে হই নাই, মরার কালে যাইবার বেলা কাউরে পাইবা না। কেবা তোমার আপন ভাই সঙ্গের সাথী কে হই নাই, মরার কালে যাইবার বেলা কাউরে পাইবা না। এই আশেকদের পাগল মন পাইতে নবীর দর্শন, এই আশেকদের পাগল মন পাইতে নবীর দর্শন, দয়ালের দয়া করে দিদার মিলাও না, দমে দমে লাও লাও লাও।